মানুষ খিদে পেলে সাধারণত ভাত, রুটি কিংবা ফলমূল খায়, কিন্তু পৃথিবীতে এমন এক বিস্ময়কর মানব ছিলেন যিনি গোটা একটি উড়োজাহাজ খেয়ে নাম তুলেছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চিকিৎসা বিজ্ঞানকে তাজ্জব বানিয়ে এই অসাধ্য সাধন করেছিলেন ফ্রান্সের এই অধিবাসী। কিভাবে তিনি আস্ত একটি বিমান হজম করলেন তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রানওয়েতে ডানা মেলে উড়ে বেড়ানো এক আস্ত উড়োজাহাজ। আকাশে ওড়ার জন্য তৈরি এই বিশালাকার ধাতব কাঠামোটি একদিন হয়ে উঠেছিল একজন মানুষের নিয়মিত খাদ্যাভ্যাস। ফরাসি এন্টারটেইনার মিচেল লোটিটো, যাকে পৃথিবী চেনে মসিয়া মাঙ্গিতু বা মিস্টার ইট অল নামে, তিনি যা করে দেখিয়েছেন তা মানব ইতিহাসের অন্যতম বড় বিস্ময়। 1978 সালে মিচেল হাত দেন তার জীবনের সবচেয়ে বিপজ্জনক ও অদ্ভুত মিশনে, একটি সেসনা 150 মডেলের হালকা বিমান খাওয়া। তিনি প্রথমে পুরো বিমানটিকে বৈদ্যুতিক করাত দিয়ে কেটে ছোট ছোট টুকরোতে পরিণত করতেন। এরপর ট্যাবলেট বা ওষুধের মতো সেই ধারালো ধাতব টুকরোগুলো পানি এবং খনিজ তেলের সহায়তায় গিলে খেতেন, যা তার গলায় লুব্রিকেন্ট হিসেবে কাজ করত। এটি একদিন বা এক সপ্তাহের কাজ ছিল না। টানা 2 বছর ধরে, অর্থাৎ 1978 থেকে 1980 সাল পর্যন্ত একটু একটু করে অ্যালুমিনিয়াম, রাবার, কাঁচ আর ইঞ্জিনের অংশবিশেষ খেয়ে পুরো বিমানটি হজম করে ফেলেন তিনি। দৈনিক প্রায় 900 গ্রাম পর্যন্ত ধাতু তিনি অনায়াসে পেটে চালান করতেন। সাধারণ মানুষের ক্ষেত্রে সামান্য ধারালো লোহা পাকস্থলিতে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে। তবে চিকিৎসা পরীক্ষায় দেখা যায় লোটিটোর শরীরে ছিল বিরল বৈশিষ্ট্য। তার পাকস্থলী ও অন্ধ্রের দেয়াল সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ পুরু ছিল এবং তার পরিপাক রসে ছিল তীব্র অ্যাসিডের ক্ষমতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিরল খাদ্যাভ্যাসকে বলা হয় পাইকা রোগ। বিমান ছাড়াও জীবনে প্রায় 18টি সাইকেল, 15টি শপিং কার্ট, 7টি টেলিভিশন, এমনকি গিনেস বুক কর্তৃপক্ষের দেয়া পেতলের ক্রেস্টিও খেয়ে ফেলেছিলেন তিনি। জীবদ্দশায় প্রায় 9 টন লোহা ও ধাতু খাওয়ার কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে অদ্ভুত খাদ্যাভ্যাস এর খেতাব দেয়। 2007 সালে 57 বছর বয়সে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে বিদায় নেন এই মানব বিস্ময়। পরবর্তীতে নিরাপত্তার খাতিরে গিনেস বুক কর্তৃপক্ষ ক্যাটাগরিটাই চিরতরে বন্ধ করে দেয়। বিমান হজম করা ফরাসি এই মানব আজও বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ও অলৌকিক অধ্যায় হিসেবে খোদাই হয়ে আছেন। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।